হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডা ডিভিশনের। তো আগের ভিডিওতে আমরা কি দেখলাম যে একটা রেক্টেঙ্গেলে এরিয়া, পেরিমিটার এবং ডায়াগোনাল কি করে বার করা। তো অপারেটরের প্রবলেম সিরিজে আমরা নেক্সট কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের অপারেটরের যে ভিত সেটাকে আরো মজবুত করব। তো আজকে আমাদের কোয়েশ্চেন হচ্ছে কি করে এরিয়া এবং পেরিমিটার বার করা হবে একটা সার্কেল। আমরা যদি একটা সার্কেল নিই, সেটা একটা সার্কেল। এই সার্কেলের এরিয়া এবং পেরিমিটার আমাদেরকে বার করতে হবে এবং আমাদের দিকে কি গিভেন থাকবে। সাপোজ এর রেডিয়াস দেওয়া থাকবে আমাদের দিকে আর, রেডিয়াস হচ্ছে আর। তো আমাদেরকে বার করাতে হবে এর এরিয়া এবং পেরিমিটার। তো এরিয়ার যদি আমরা ফর্মুলা লিখি সেটা হচ্ছে আমার দিকে পাই আর স্কোয়ার এবং পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তো পায়ের ব্যাপারটা একটু বলে রাখি। পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে নিয়ার বাই 3.14। তোমরা ধরতে পারো এটা আরো অনেক বড় ভ্যালু আছে। তো পায়ের ভ্যালু হচ্ছে কত? 3.14। তো আমরা দেখতে পাচ্ছি কি যে পায়ের ভ্যালু কনস্ট্যান্ট। তো আমরা পাই এবং আর রেডিয়াসের মাধ্যমে আমরা কি করব? এরিয়া এবং পেরিমিটার বার করব। তো স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। তো সবার প্রথমে কি কাজ হবে দেখো। তো সবার আগে কাজ হবে আমাদের ইনপুট নেওয়া। আচ্ছা, ইনপুট নেব ডেটা। এক্ষেত্রে আমাদের ডেটা একটা কি আছে সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াসটা আমরা শুধু ইনপুট নেব, এটা হচ্ছে আর। আচ্ছা, এটা ডেটা টাইপ কি হবে বলো তো? তো আইদার এটাকে আমরা ইন্টো নিতে পারি, অথবা কি নিতে পারি, ফ্লোট নিতে পারি, অথবা ডবল নিতে পারি, অথবা লং নিতে পারি। আমি এখানে সাপোজ ফ্লোটটা নিয়ে চলবো। ওকে, এর ইনপুট নেব সেটা হচ্ছে রেডিয়াস, যেটাকে আমি ফ্লোটে নেব। আচ্ছা, দেন আমি এরিয়া বার করব। তো এরিয়া বার করার ফর্মুলা কি? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা যদি ভালো করে দেখি এটাকে এভাবে ভেঙে লিখতে পারি, পাই ইন্টু আর ইন্টু আর। তো সেটাকে প্রোগ্রামেটিক্যালি আমরা এভাবে লিখতে পারি, পাই প্লাস আর প্লাস আর। ওকে, আচ্ছা এবারে পায়ের ভ্যালু আমি একটা কনস্ট্যান্ট নিয়ে নেবো, সেটা হচ্ছে পাই। পায়ের ভ্যালুর মধ্যে আমি 3.14 স্টোর করে দেবো। তো দেন আমি এই প্রবলেমটাকে আমি এভাবে ডেরাইভ করে দেবো যে পাই ইন্টু আর ইন্টু আর। তাহলে দেখো পাই আর স্কোয়ার চলে আসছে আমাদের এরিয়া। সেম দেখো, সেম আমাদের কি হবে? সেম আমাদের হবে পেরিমিটার। পেরিমিটার আমরা বার করাবো। কিভাবে বার করাবো? পেরিমিটারের ফর্মুলা হচ্ছে আমাদের 2 পাই আর। এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু পাই ইন্টু আর। আমাদের 2 আর 8টা আর পাইটা সবটাই আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 2 ইন্টু পাই ইন্টু আর। এভাবে প্রোগ্রামেটিক্যালি লিখতে পারি এবং এরিয়া এবং পেরিমিটার বার করে আমরা প্রিন্ট করাতে পারি। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা স্টেপ বাই স্টেপ এগোবো এবং কোডটা করবো। তো দেখো, সবার প্রথমে আমার কাজ কি কোডে? সবার প্রথমে আমার কাজ হচ্ছে হেডার ফাইলকে ইনক্লুড করা। তো হ্যাশ ইনক্লুড stdio.h। দেন আমি কি করবো? মেন ফাংশন ডিক্লেয়ার করবো এন্ড দেন এটা খেলে রিটার্ন জিরো দিতে বলেছি। তো তোমাদেরকে বলেছি আমি তোমরা কোডিং এখান থেকে স্টার্ট করো। তোমাদের প্রথম স্টেপ কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে ইনপুট নেওয়া, ডেটাকে ইনপুট নেওয়া। এক্ষেত্রে আমার ডেটা কি? ডেটা হচ্ছে আমাদেরকে রেডিয়াস। কিসে নেবো? আমরা ফ্লোটে নেব। তো তার জন্য আমি কি করব? একটা ভেরিয়েবল ডিফাইন করব যে ফ্লোট রেডিয়াস। এই রেডিয়াসের ভ্যালুটা আমরা ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি? স্ক্যানএফ। জাস্ট স্ক্যানএফ এর মধ্যে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার, আমরা জানি ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হয় পার্সেন্টেজ এ, এবং অ্যান্ড দিয়ে আমাদের কি লিখতে হবে? ভেরিয়েবলের নাম। এভাবে আমাদের ইনপুট হয়। বাট বিফোর ইনপুট আমরা ইউজারকে একটা মেসেজ প্রম্পট দেখাতে পারি। তার জন্য আমরা এখানে প্রিন্টএফ ইউজ করব যে এন্টার রেডিয়াস। ওকে, এভাবে আমাদের কি হবে? রেডিয়াসটা এন্টার হয়ে যাবে, আমাদের ইনপুটের কাজ শেষ। আচ্ছা, দেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে এরিয়া বার করা। এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, কিভাবে বার করবো বলেছিলাম? তো পায়ের ভ্যালুটা আমি এক জায়গায় কোনো একটা জায়গায় স্টোর করে নিই। সাপোজ ফ্লোট পাই বলে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এর মধ্যে আগে থেকে ভ্যালুটা স্টোর করে দিলাম 3.14। দেন এবার আমি এরিয়া বার করাবো। এরিয়া বার করার জন্য আমি কি লিখবো? ফ্লোট এরিয়া। এরিয়ার মধ্যে কত স্টোর করব? পাই ইন্টু আর, মানে রেডিয়াস ইন্টু এ রেডিয়াস। তাহলে হয়ে যাচ্ছে আমার পাই আর স্কোয়ার। এভাবে আমি এরিয়াটা পেয়ে গেলাম এবং সেইভাবে দেখো আমি পেরিমিটারটাও পেরিয়ে যাব। ফ্লোট পেরিমিটার ইকুয়ালস টু 2 ইন্টু
পাই ইন্টু রেডিয়াস। কারণ আমরা জানতাম কি যে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 পাই আর। আমি এখানে লিখে দিচ্ছি পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আই। তো দেখো আমরা 2 এর জন্য 2 বসালাম, পাই এর জন্য পার, আর আর এর জন্য রেডিয়াস। নেক্সট কাজ কি হবে আমাদের? নেক্সট হচ্ছে এরিয়া এবং পেরিমিটার দুটোকে আউটপুট দেওয়া। সাপোজ আমি এখানে প্রিন্টএফ করে আউটপুট দিচ্ছি, প্রিন্টএফ এরিয়া অফ সার্কেল। আমি যদি পার্সেন্টেজ এফ করি, কারণ এটা আমি ফ্লোটে নিয়েছি এরিয়াটাকে, এখানে কত লিখবো? এরিয়া। আচ্ছা নেক্সট কি আমি এর পেরিমিটারটা বার করাবো। তো পেরিমিটারটা বার করার জন্য আমি এখানে জাস্ট কি লিখবো? পেরিমিটার অফ সার্কেল। এখানে জাস্ট লিখে নেবো পেরিমিটার। তো দেখো এটা করলে আমাদের আউটপুট ঠিকঠাক চলে আসবে। তো সাপোজ আমি রেডিয়াসটা নিয়ে নিলাম 3.4। তো দেখো আমাদের এরিয়াও চলে আসছে, বিউটিফুল ডিজিটস, অ্যান্ড পেরিমিটারও চলে আসছে। আমরা যদি এটাকে ফার্দার ক্যালকুলেট করি সাপোজ ক্যালকুলেটারে, তাহলে তোমরা দেখতে পাবে। সাপোজ ধরো আমি কি বলেছি রেডিয়াস হচ্ছে 3.4। তো আমরা যদি এরিয়া বার করাই, এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে 3.14 ইন্টু, দেখো 3.4 ইন্টু 3.4, ওয়েট এ মিনিট ভুল করে দাও, 3.14 ইন্টু 3.4 ইন্টু 3.4। তো দেখো 36.2984, দেখো 36.2984। যেহেতু আমরা ফ্লোটিং পয়েন্ট ডিজিট ইউজ করেছি তার জন্য আমাদের আরো প্রিসাইজ অ্যান্সার আসছে। আচ্ছা নেক্সট এর পেরিমিটার কি করে আমরা বার করাবো? দেখো পেরিমিটার বার করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 3.14 ইন্টু রেডিয়াসের ভ্যালু হচ্ছে 3.4, 21.352। আমরা এটা দেখে বুঝতে পারছি কি যে আমাদের প্রোগ্রাম একদম ঠিক এবং আমাদের আউটপুটও ঠিকঠাক আসছে। তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, আর ওই জায়গাটাকে ছড়িয়ে দাও যাতে আরো অনেকে সেই প্রোগ্রামিং এখান থেকে শিখতে পারে। আমরা আরো ভবিষ্যতে আরো কিছু কোর্স নিয়ে আসবো এবং নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে সবাই জয়েন করে যাও। থ্যাংক ইউ।